আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 ডিমের একটি পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। কেকটি হবে সুপার সফট আর খেতে হবে অনেক বেশি মজাদার। সব উপকরণের মাপ ঠিকঠাক থাকলে আপনাদের কেকটিও কিন্তু হবে এরকম সুপার সফট। প্রত্যেকটি উপকরণের পারফেক্ট মাপ সহ অনেকগুলো টিপস সহকারে রেসিপিটি থাকছে। সেই সাথে কেকের পারফেক্ট ক্রিম তৈরি করা সহ সিম্পল একটা কেকের ডিজাইনও থাকছে এই রেসিপিতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। কেকটা তৈরি করার জন্য সবার প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেশ, এগুলোই মূলত কেকের জন্য শুকনো উপকরণ। তারপরও আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। আর শুকনো উপকরণগুলো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা তৈরি করার সময় কোনো লাম্পস তৈরি হবে না আর কেকটাও পারফেক্ট হবে। সবকিছু চেলে নেওয়া হয়ে গেলে এবার স্প্যাচুলাটা দিয়ে উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। কেকের জন্য শুকনো উপকরণটা এখন একদমই রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের ফোমটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এবার বিটার স্পিডটা লোতে রেখে কিছুক্ষণের জন্য ডিমগুলোকে বিট করে নিব। যখন ডিমের মধ্যে এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিব চিনি। প্রথমেই কিন্তু চিনিটা অ্যাড করা যাবে না, তাহলে চিনি থেকে পানি ছেড়ে দিবে আর ফোমটা তৈরি করতে অসুবিধা হবে। তার জন্য ডিমটাকে প্রথমেই কিছুক্ষণের জন্য বিট করে নিয়ে তারপর চিনিটাকে অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে বিটের স্পিডটা একে দিয়ে বিট করে নিব। আর ডিমের ফোম তৈরি করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য। এতে করে ডিমের ফোমটা তৈরি করতে যেমন সুবিধা হবে আর ডিমের ফোমটা কিন্তু খুব দ্রুতই তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিনিটাকে আমি 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ একসাথে বিট করে নিচ্ছি। এভাবে করেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নেওয়া যায়। আবার চাইলে কুসুমটা আলাদা করে শুধু সাদা অংশটা দিয়েও ডিমের ফোমটা তৈরি করে নেওয়া যায়। যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে বিটের স্পিডটাকে বাড়িয়ে দিয়ে ধুয়ে দিয়ে বিট করে নিব। এভাবে করেই ডিমের ফোমটা তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত 1 আর 2 দিয়ে বিট করে নিব। এর বেশি স্পিডেও কিন্তু বিট করা যাবে না, এতে করেও ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার ডিমের ফোমটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। ডিমের ফোমটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর অনেকটাই ফ্লাপি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এসে ডিমের ফোমটাকে বিটারের কাঁটাটা দিয়ে একটু চেক করে নেবেন। উপর থেকে এভাবে দাগ কেটে দেখবেন। দাগটা যদি 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে দেবে যায় তাহলে বুঝবেন ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে তেলটা দিলেও হয় আবার না দিলেও হয়। তেলটা দেয়া একেবারে বাধ্যতামূলক না, যদি না দিতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও লো স্পিডে বিট করে নিব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। শুধু তেল আর ভ্যানিলা এসেন্সটা মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে, কোনোভাবেই ওভার বিট করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন ডিমের ম্যারাংটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তার জন্য আবারও চালনি দিয়ে চেলে ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিব। এতে করে ময়দার মিশ্রণটা মিশাতে সুবিধা হবে আর কোনো লাম্পসও তৈরি হবে না। এবার আমি বিটারের কাঁটাটা দিয়ে ডিমের ম্যারাংয়ের সঙ্গে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিব। আর এই মিশানোর কাজটা কিন্তু খুবই ধীরে ধীরে করতে হবে, একদমই তাড়াহুড়া করে দ্রুত মিশানো যাবে না। আমি কিভাবে মিশাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। হাতটাকে জোরে জোরে ঘুরিয়ে মিশানো যাবে না। বিটারের কাঁটাটাকে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে ঘুরাতে হবে আর ডিমের ম্যারাংয়ের সঙ্গে ময়দার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কেকটা তৈরি করতে উপকরণ খুবই কম লাগে কিন্তু সময়টা অনেক বেশি লাগে, কারণ স্পঞ্জ কেক খুবই সেন্সিটিভ হয়। ডিমের ফোমটা যদি ডেবে যায় তাহলে কিন্তু কেকটা স্পঞ্জ হবে না, চুপসে যাবে। তাই এই কাজটা খুবই ধৈর্য সহকারে করে নিতে হবে। আর আমি কিন্তু ময়দার মিশ্রণটাকে একেবারে দেইনি, 3 বারে অল্প অল্প করে ময়দার মিশ্রণটাকে চেলে মিশিয়ে নিচ্ছি। আর কাজগুলো কিন্তু আমি খুবই আস্তে আস্তে করেছি, শুধু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে একটু টেনে দিয়েছি। সবগুলো ময়দা দিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে ধৈর্য সহকারে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু একটুও ডেবে যায়নি, আগের অবস্থাতেই আছে। আপনারাও কিন্তু এরকম ভাবে তৈরি করে নিবেন, তাহলে আপনাদের কেকটা এরকম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশানোটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এবার বিটারের কাঁটাটা একটু পরিষ্কার করে নিয়ে স্প্যাচুলাটা দিয়েও আলতো হাতে নেড়ে দিব, এতে করে নিচে কোনো ময়দা বা কোনো কিছু থাকলে মিশে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমার কেকের ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। কেকটা বেক করার জন্য 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেখালেখির কোনো কাগজও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিচের অংশটাতে ব্রাশ করে দিচ্ছি। কোনোভাবে মোল্ডের সাইডের অংশে তেল
তেল ব্রাশ করা যাবে না, এতে করে কেকটা সাইড থেকে খুলে চুপসে যাবে। এবার মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিব। আজকে আমি ভ্যানিলা ফ্লেভারের একটা 1 পাউন্ডের কেক তৈরি করছি, তাই সম্পূর্ণ ব্যাটারটাই আমি মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার একটা টুথপিক দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিচ্ছি, এতে করে কেকটা একদম সমানভাবে বেক হবে। এরপর ভালো করে ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে। এবার কেকটা আমি ওভেনে বেক করে নিব। তার জন্য ওভেনটাকে আগে থেকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এবার কেক মোল্ডটা ওভেনের নিচের তাকে দিয়ে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিব। চুলায়ও কিন্তু সেম ভাবে বেক করে নিতে হবে। পাতিলটাকে আগে থেকে 10 মিনিট ফ্রি হিট করে নিতে হবে। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিতে হবে। ফিরে আসলাম 25 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। এবার একটা কাঠি বা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে, তার মানে ভিতর থেকেও কেকটা একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। এবার একটা মোটা তাওয়াল দিয়ে ঢেকে কেকটাকে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। এবার একটা ব্রেড নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুব সহজেই খুলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর একটা কালারও এসেছে। আর কেকটা কিন্তু অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা স্কিনে দেখেই বুঝতে পারছেন কেকটা কেমন হয়েছে। উপকরণের মাপ ঠিকঠাক রেখে টিপস গুলো ফলো করে আপনারাও যদি বাসায় কেকটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো কেকটাকে যেহেতু আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব, তার জন্য কেকটাকে আমি 3 ভাগে স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমি যেহেতু এই কাজগুলো একদমই প্রথম করছি, তো দেখতেই পাচ্ছেন কেকের স্লাইসগুলো কিরকম তেরা বেঁকা হয়েছে। কেকের স্লাইসগুলো যেরকমই হোক না কেন, কেকটা উপর থেকে যেরকম দেখতে সুন্দর হয়েছে, ভিতরটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এবার কেক ডেকোরেশন করার জন্য ক্রিম তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম। আমি হাফ কাপের 2 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থাতেই ব্যবহার করতে হবে। এবার বিটারের লো স্পিডে বিট করে নিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ক্রিমটা একটু ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া করে রাখা চিনি। ক্রিম তৈরি করার জন্য আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ব্যবহার করছি। এই ক্রিমটা এমনিতেই মিষ্টি হয়ে থাকে, চিনি না দিলেও হয়। এই ক্রিমটাতে আলাদা করে ভ্যানিলা এসেন্সও দেওয়া লাগে না। খুব সুন্দর ভ্যানিলা ফ্লেভারের মিষ্টি স্বাদের একটা ক্রিম। আমি ক্রিমটাকে আরেকটু বেশি মজার করার জন্য এখানে চিনিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বিটারের স্পিডটা বাড়িয়ে 2 দিয়ে বিট করতে থাকবো, এতে করে ক্রিমটা খুব দ্রুতই হয়ে যাবে। মিডিয়াম স্পিডে মাত্র 4 মিনিটের মতো বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু হয়ে গিয়েছে। ক্রিমটা কিন্তু এরকম সফটই থাকবে, এর বেশি আর শক্ত করা যাবে না। কেকটা যেহেতু আমি 2টা কালারের মধ্যে করব, তার জন্য 2টা বাটিতে ক্রিমটাকে ভাগ করে নিচ্ছি। ছোট একটা বাটিতে অল্প পরিমাণে ক্রিম আলাদা করে নিলাম। তো এখানে হচ্ছে সামান্য পরিমাণে পিঙ্ক ফুড কালার অ্যাড করে দিব। এবার ক্রিমের সঙ্গে ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিব। এই কালারের ক্রিমটা দিয়ে কেকের উপরে ফুলগুলো তৈরি করে নিব। এবার যেই ক্রিমটা দিয়ে আমি কেকের উপরে ফিনিশিংটা দিব, সেখানেও সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এবার ক্রিমের সঙ্গে কালারটাকে ভালো করে মিশিয়ে নিব। 2টা ক্রিমই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার কেকটাকে ডেকোরেশন করে নিব। তো কেকটা ডেকোরেশন করার জন্য প্রথমে কার্ডবোর্ডের উপরে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে নিব। এবার এর উপরে 1 পিস কেক আমি বসিয়ে দিব। এবার কেকের উপরে পরিমাণ মতো সুগার সিরাম দিয়ে দিব। সুগার সিরামটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে। তো দেখতেই পাচ্ছেন কেকটার উপরে পরিমাণ মতো সুগার সিরাম দিয়ে দিয়েছি। এবার কেকের উপরে পরিমাণ মতো ইয়েলো কালার ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটু সমান করে নিব। তারপর আরো একটা কেকের পিস বসিয়ে দিব। সেম একইভাবে এই কেকটার উপরেও কিন্তু সুগার সিরাম দিয়ে দিতে হবে। সুগার সিরাম দেওয়া হয়ে গেলে আবারও পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব। তারপর ক্রিমটা আবারও সমান করে নিয়ে এর উপরে আরো একটা কেকের পিস বসিয়ে দিব। সেম একইভাবে এই কেকের উপরেও কিন্তু সুগার সিরাম দিয়ে দিতে হবে। এবার কেকের উপরে অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিতে হবে। প্রথমে ক্রাম কোট করে নিলে ফিনিশিংটা দিতে সুবিধা হয়। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু টেনে টেনে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ক্রাম কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কেকটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে কেকের ফিনিশিংটা করে নিব। আমি কিন্তু কেকের ক্রিম ডেকোরেশন করা এগুলো তো একদমই নতুন, আর কারো কাছ থেকে শিখাও হয়নি। ইউটিউব থেকে সামান্য ধারণা নিয়ে আমি কেক ডেকোরেশনটা করছি। তো প্রথম অবস্থাতে কেকের ফিনিশিং এবং ফুলগুলো অত একটা ভালো হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই কেকটা আমার জীবনের প্রথম ডেলিভারি দেয়া কেক। একজন পরিচিত ভাইয়া কেকটা অর্ডার করেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন কেকটা দেখতে যেমনই হোক না কেন
খেতে অনেক মজার হয়েছিল। কেকটাকে মোটামুটি ফিনিশিং দেওয়ার পর পিঙ্ক কালার যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই পিঙ্ক কালার ক্রিমটা দিয়ে 2D নজেল দিয়ে গোলাপ ফুল তৈরি করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ফুলগুলোও কিন্তু আমি মোটামুটি কোনো রকম ভাবে তৈরি করে নিয়েছি। এরপর কেকের নিচে বর্ডার লাইনে একদমই সিম্পল করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো এই যে কেকটা ডেকোরেশন করার পর ঠিক দেখতে এরকমটা হয়েছিল। জানি কেকটা দেখতে ভালো হয়নি, তারপর আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।